এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। দিদিন হচ্ছে ঘুমাচ্ছে, দিদিন এখনও ওঠেনি। আর আজকে সারাদিন কী করব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করার ইচ্ছা আছে, জানি না কতটা কি শেয়ার করতে পারবো। দিদিনকে আজকে স্কুলে পাঠাবো না, কারণ আমাদের এখানে ওয়েদারটা খুব বেশি ভালো নেই। এই গোটা সপ্তাহটা ধরেই মানে সানডে থেকে বৃষ্টি শুরু হচ্ছে, রোজই বৃষ্টি হচ্ছে, কখনো থামছে, কখনো রোদ্দুর উঠছে, মানে ওয়েদারটা মানে কেমন একটা। তো দিদিন যাবে না আজকে স্কুলে, সেই জন্যই আর কি আমার একটু মানে লেট করে ওঠা, কাজবাজ শুরু করা। এখনও ব্রেকফাস্টও বানায়নি, ঠিক আছে, এখন 8:30টার বেশি বাজে, তো বাসি কাজগুলো হয়ে গেছে। তো চলো। আর কালকে কিন্তু আমার জীবনে একটা ভীষণ স্পেশাল ডে, সেটা কালকের ব্লগ আসলে তোমরা জানতে পারবে, ঠিক আছে। সেই জন্য আজকের দিনটাও আমার কাছে বেশ মোটামুটি ভালো স্পেশাল। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। তো এই যে চলে আসলাম এখন কিচেনে। এখানে হচ্ছে দিদিনের দুধটাকে গরম করে রেখেছি। এখানে হচ্ছে চিংড়ি মাছ, ছোটো ছোটো চিংড়ি মাছগুলো এনেছিলাম, কেটে রেখে দিয়েছি। তো এটাকে বানাবো এই যে নারকেল দিয়ে, ভেবেছি চিংড়ি মাছের মালাইকারি বানাবো। সকালে মানে ব্রেকফাস্টে কী হবে সেটা এখন আমি ডিসাইড করতে পারিনি, কিন্তু দুপুরের লাঞ্চটাই মোটামুটি ঠিক করে নিয়েছি যে আজকে একটু চিংড়ি মাছের মালাইকারি আর একটু ডাল বানাবো। কারণ টিফিন তো শুধু মালাইকারি দিয়ে খেতে পারবে না, ওকে ডাল দিয়ে ভাত মাখিয়ে দেবো, চিংড়ি মাছ দিয়ে খাইয়ে দেবো। আর আমি ওই চিংড়ি মাছের মালাইকারি দিয়েই খেয়ে নেবো। অবশ্য ফ্রিজে একটু তরকারিও আছে আগের দিনে। তো আজকে কেন জানি না ভেতর থেকে বেশ একটু এনার্জি ফিল হচ্ছে, বুঝেছো। আর তো এই হচ্ছে ব্যাপার, একা একা থাকি, নিজের জীবনটাকেই মানে নিজেই আর কি জীবনের মধ্যে আমি আনন্দ খুঁজে নিই। কারণ এবার যদি আমি সবসময় ফিল করে থাকি আমি একা থাকি, আমার ভালো লাগছে না, তাহলে তো সত্যি ভালো লাগবে না, কারণ আমাকে সঙ্গ দেওয়ার মতো শুধুমাত্র তিতিনি আছে। আর ও তো জানো এখন ভীষণ ছোটো, সেভাবে আমাকে সঙ্গ দিতে পারবে না, তোমাদের দাদাভাই থাকে না বাড়িতে। তো এবার আমি যদি সবসময় যদি আমার ভালো লাগছে না করতে থাকি, তো জীবনে একঘেয়েমি চলে আসবে। আর আমার মনে হয় জীবন একটাই, জীবনে একদম ফুল টু এনার্জি নিয়ে জীবনটাকে উপভোগ করা উচিত। তো তোমরা ব্লগটা কন্টিনিউ করো। তো ফাইনালি আমি অনেকক্ষণ চিন্তাভাবনা করার পর আজকে ভাবলাম যে ওয়েদারের সাথে তাল মিলিয়ে মানে ওয়েদারের সাথে সামঞ্জস্য রেখে আমি একটু বানাবো গোলা রুটি। মানে নাক সুরসুর করছে, যেহেতু বর্ষা হচ্ছে কন্টিনিউয়াসলি, রাত্রে ফ্যান চালিয়েছিলাম, তো নাকটা একটু সুরসুর করছে। আমি বানাবো একটু গোলা রুটি। ওই পরোটা লুচি ওগুলো আমার এখন জাস্ট বানাতে ইচ্ছা করছে না, কিন্তু একটু অন্যরকম ব্রেকফাস্টের জন্য আজকে বানাবো ভাবছি। এই আটা ময়দা মিক্সড করে একটু গোলা রুটি। আর পুরো মেঘলা ওয়েদার, এখন হচ্ছে 9:30 মতো বাজে। দিদিন কিন্তু এখনও ঘুমাচ্ছে, 9:30 এখনও পুরোপুরি বাজেনি, মানে 9:20 মতো বাজে। দিদিনকে এখন ঘুম থেকে তুলবো, আর ব্রেকফাস্টও বানাতে যাবো। তো কিছুটা প্রিপারেশান নিয়ে নেবো, মানে ব্যাটারটাকে বানিয়ে দিদিনকে ঘুম থেকে তুলে দেবো। তো তারপর ওকে ঘুম থেকে তুলে গরম গরম গোলা রুটিগুলো বানিয়ে মা আমি দুজনে একদম মজা করে খাবো। তো চলো তোমাদের ওয়েদারটা একটু দেখায়। তো দেখে নিলে, এবার চলো কিচেনে যাই। তো এখানে আমি আটা ময়দা পেঁয়াজ কুচি লঙ্কা কুচি এগুলো সব রেডি করে নিয়েছি। এবার দিয়ে দেবো আমি স্বাদ মতো নুন, আর তারপর আমি এর মধ্যে জল দিয়ে ব্যাটারটাকে ভালো করে গুলিয়ে নিয়ে ব্যাটারটাকে আমি রেডি করে নেব। কলা রুটি খেতে আমার খুবই ভালো লাগে, কিন্তু আমি যেহেতু নানা রকম আইটেম এটা ওটা ঘুরিয়ে ফিরিয়ে বানাতে থাকি, আর সেজন্য আর সেভাবে আমার কলা রুটিটা বানানো হয় না। আর এখানে হচ্ছে ব্যাটারটা রেডি, আর এই প্লেটটাতে দিয়ে ঢেকে রাখলাম। এখানে হচ্ছে আদাটা, সকালবেলা আমি একটা ড্রিঙ্ক খেয়েছিলাম, তারই আদা কারি পাতা তোর মধ্যে রয়েছে। এখন টিফিনটা হচ্ছে ঘুম থেকে তুলে নিয়ে তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। যাচ্ছি তিতিনকে আমি ঘুম থেকে তুলবো, তাই পুরো ঘরটাই অন্ধকার, যে তিতিন এখানে শুয়ে আছে। তো অনেকটা সময় পর তোমাদের সাথে দেখো মাথায় দিয়ে নিয়েছি তেল, কারণ করব হেয়ার ওয়াশ, যেহেতু বাড়িতেই আছি ভাবলাম হেয়ার ওয়াশ করে নিই। আর কালকে যেহেতু একটা স্পেশাল ডে, সেই জন্য হেয়ার ওয়াশটা দরকার আজকে। তো এবার চলে এসেছি কিচেনে। এখানে দেখো চাল ভিজিয়ে রেখেছি, আর এখানে হচ্ছে তোমার চিংড়ি মাছ, আর এই যে নারকেলের দুধটাও আমি বার করে নিয়েছি। আর এই তরকারিটা হচ্ছে কালকের একটা তরকারি। আর এখানে আমি ডাল সিদ্ধটাও বসিয়ে দিয়েছি। মানে মোটামুটি আমি লাঞ্চের প্রিপারেশান প্রায় বলতে পারো অর্ধেকটাই গুছিয়ে রেখেছি। আর এখন যাব আমি ওয়াশিং মেশিনে জামা কাপড় দিতে, কারণ আমার মানে যেহেতু বর্ষা হচ্ছে আর কি, ভীষণ বৃষ্টি হচ্ছে, জামা কাপড় প্রচুর জমে গেছে। তো জামা কাপড়গুলো নিয়ে আমি এখন চলে যাচ্ছি নিচে।
আমার এখানে মেশিন লোড করা হয়ে গেছে, তো মেশিনটাকে অন করে দিয়ে আমি চলে যাব আবার ওপরে। আর এদিকে রান্না করতে করতে আমার কিন্তু এদিকে জামাকাপড়গুলো ওয়াশও হয়ে যাবে। তো এখানে আমি চিংড়ি মাছগুলো ভাজতে শুরু করে দিয়েছি, আর চিংড়ি মাছের মশলা টশলা সেগুলোও করে নিয়েছি। আর আমি রান্না করছিলাম, আর তিতিন চলে এসেছে আমার কাছে, বলছে মা একটু ফোনটা দাও, আমি মাসা দেখবো। তাই আমি বললাম না মামা, এখন মাসা দেখতে নেই, আর তুমি একটু খেলা করো, পরে মাসা দেখো। তো তিতিন হচ্ছে স্নান করে পুরো রেডি হয়ে গেছে। তিতিন আজকে হয়ে গেছে লাল পরি। তো তিতিনকে কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। আর এখানে হচ্ছে মাছ টাছ তো ভাজা কমপ্লিট, আর ওই মানে মাছের ভাজার তেলেই আমি একটু ফোড়ন দিয়ে দিলাম। আর দিয়ে হচ্ছে এখানে আছে তোমার ওই আদা, পেঁয়াজ, রসুন, লঙ্কা এগুলো পেস্ট করা, সেগুলো হচ্ছে আমি দিয়ে দিচ্ছি। এর মধ্যে গরম মশলাও পেস্ট করা আছে, দিয়ে হচ্ছে ওই করব আজকে একটু চিংড়ি মাছের মালাইকারি। আর এখানে আছে একটু সর্ষে বাটা, মানে কি বলো তো, বড় মাছ দিয়ে তো মালাইকারি প্রায়শই করা হয়, আজকে ভাবলাম যে ছোটো মাছ দিয়ে মালাইকারি করে দেখি যে টেস্টটা কেমন লাগে। অবশ্য খারাপ কিছু লাগবে না, ইভেন খারাপও লাগেনি, খেতে সত্যি অনেক ভালো হয়েছিল। মাছগুলো যে একেবারেই ছোট তা কিন্তু নয়। আর এখানেও দেখো মশলা অনেকটাই কষে এসছে, এবার আমি দিয়ে দিচ্ছি হচ্ছে নারকেলের দুধটা। আর নারকেলটা এত মিষ্টি ছিল, রান্নাটা না অনেকটাই মিষ্টি মিষ্টি হয়ে গেছিলো। আর একটু মিষ্টিটা কম হলে ভালো লাগতো, কিন্তু খারাপ কিন্তু লাগছিলো না। মিষ্টি আমি একটু কম পছন্দ করি, সেই জন্য আমার কাছে একটু বেশি লাগছিলো, কিন্তু যারা মিষ্টি খায় তাদের কাছে ঠিকঠাকই লাগবে। তো এই যে এখানে তোমার মশলা টশলা তো প্রায় কষানো, এবার হচ্ছে এর মধ্যে দিয়ে দেবো মাছগুলো। যে মাছগুলোকে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম, আর এগুলোর মধ্যে মাছটা দিয়ে আর একটুখানি ফুটিয়ে ভেবেছি যে সামান্য একটু জলও আমি এর মধ্যে অ্যাড করব। তো এই যে এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন জল, আর এটা হচ্ছে এদিকে ফুটতে থাক, মানে রান্নাটা হচ্ছে এদিকে হতে থাকবে। আর আমি হচ্ছে রান্নাঘরের কাজগুলো আর কি গুছিয়ে নেব, বাসন মাজা টাজা, রান্নাঘরটা ক্লিন করা, তো সেই সমস্ত করে নেব। তো এখানে আমি রান্নাটাকে বসিয়ে দিলাম আর কি, দিয়ে মানে জল টল দিয়ে দিলাম। আর দিয়ে এখানে দেখো চলে এসেছি সিঙ্কে হচ্ছে প্রচুর বাসন, এগুলো সব হচ্ছে এখন আমাকে মেজে পুরো ক্লিন করতে হবে। আর যখনকার রান্নাঘর তখন পরিষ্কার না করলে আমার ভীষণ অস্বস্তি হয়। আর এখানে রান্নায় মাঝখানে বন্ধ করে দিয়েছিলাম, হয়ে গেছে, আর উপর থেকে দিয়ে দিয়েছি একটু গরম মশলার গুঁড়ো। তো এবার এটাকে আমি হচ্ছে ঢেলে নেব ওই বাটিটার মধ্যে। তো এই যে চিংড়ি মাছের মালাইকারিটা করেছি, খেতে কিন্তু সত্যি খুব সুন্দর হয়েছিল। আর হচ্ছে তোমার এখানে রান্নাবান্না সমস্ত কিছুই তো ডান, আর রান্নাঘরও আমার পুরো ক্লিন। দাঁড়াও তোমাদেরকে একটু দেখাচ্ছি। তো রান্নাঘর এখানে হচ্ছে একদম পুরো ক্লিন করে নিয়েছি, নিয়ে এবার আমি যাবো আমার মেশিনে কিছু জামা কাপড় দেওয়া ছিল, সেগুলোকে নিয়ে এসছি আমি এর মাঝে। সব কিছু তো দেখানো সম্ভব নয়। আর টিফিন এখানে হচ্ছে খেলা করছে, আর এই যে এর পাশে আমার রাখা হচ্ছে জামা কাপড়গুলো। তো আজকের মতো ব্লগটা এখানে শেষ করতে হয়। ভালো থেকে সুস্থ থেকো, টাটা।